যা দেখলো তারপরে আর তার কোনো কিছু চিন্তা করার শক্তি ছিল না। বাচ্চাটার পা লম্বা হয়ে তার কোল থেকে এতটা ঝুলে পড়েছে যে মাটির সাথে লেগে আছে সেই পা, আর তাই মনে হচ্ছে কেউ টেনে ধরেছে তাকে পেছন থেকে। কিন্তু কোলের মাঝে বাচ্চাটা তখনও স্বাভাবিক, ছোট মায়াবী মুখটা হাসি হাসি তাকিয়ে আছে তার দিকে। সে বাচ্চাটাকে যত শক্তি দিয়ে সম্ভব ছুঁড়ে ফেলে দিয়ে নৌকার দিকে দৌড় দিল। নৌকা বাঁধার দড়িটা একটানে খুলে ফেলে লাফ দিয়ে নৌকায় উঠল সে। শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকাটা বাইতে শুরু করলো। পাড়ের থেকে যতটা সম্ভব মাঝ নদীতে চলে আসতে লাগলো সে। তার মনে হলো যদি আজ সে থেমে যায় তাহলে আর জীবনে নৌকা বাইতে পারবে না। সামনে শ্মশান থেকে তখনও ধোঁয়া উঠছে। সে পাড় থেকে সরে এসেছে অনেকটাই। ঠিক তখনই পেছন থেকে একটা গড়গড় শব্দ তার কান ঝালাপালা করে দিল। সে ভয়ে ভয়ে পেছনের দিকে তাকাতেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল। সেই বাচ্চাটা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, কিন্তু এখন মনে হচ্ছে তার বয়স 2 বছরের বাচ্চার মতো হবে। আর তখন বাচ্চাটাকে স্বাভাবিক বাচ্চাদের মতোই দেখাচ্ছিল। একটা রাগান্বিত মুখ নিয়ে এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে। সেই মুখ থেকে গড়গড় শব্দ ভেসে আসছে। তার চোখের সামনেই চাঁদের আলোতে সেই বাচ্চাটার অবয়ব পরিবর্তিত হতে থাকলো। সোহাগ দেখলো বাচ্চাটার চোখ আগুনের মতন বর্ণ ধারণ করতে শুরু করে দিয়েছে, আর বাচ্চার মুখ আস্তে আস্তে লম্বা হতে শুরু করে দিয়েছে এবং তার শেয়ালের মুখের মতো আকৃতি নিয়ে সে আরো জোরে নৌকা চালানো শুরু করে দিল। আস্তে আস্তে অনেক দূরে চলে আসলো সে। যতক্ষণ চাঁদের আলোতে সে বাচ্চাটাকে দেখা গেল সে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এর কিছু সময় পরে অন্ধকারে মিলিয়ে গেল বাচ্চাটা। সোহাগ যেন এক নতুন জীবন ফিরে পেল। সে গ্রামের দিকে নৌকা নিয়ে আসা শুরু করলো। অনেকটা পথ আসার পরে সে আবার খেয়াল করলো নৌকার পাশে একটা বড় মাছ ভেসে উঠছে বারবার। সে চিন্তা করলো এখন তো আর কিছু নেই, তাই মাছটা ধরার চেষ্টা করি। এজন্য সে নৌকাটা আস্তে আস্তে আবার পাড়ের কাছে নিল। হ্যারিকেনের পাওয়ারটা আর একটু বাড়িয়ে দিল। মাছটা যখন পাড়ের দিকে চলে গেছে মাছটাকে আর দেখা যাচ্ছে না, কিন্তু মাছ যে ওপরের দিকে ভেসে আর নিচে নামলে পানিতে যেমন ঢেউ হয় তেমন হতে লাগলো। তারপর সে নৌকা থেকে হাতে ক্যাটা তুলে নিল। নৌকা থেকেই সে পানির ঢেউ লক্ষ্য করে ক্যাটাটা ছুড়ে দিল। ক্যাটাটার সাথে মাথায় যে ছোট দড়ি তার হাতে ছিল সেটাতে খুব জোরে টান অনুভব করলো। পানির দিকে তাকিয়ে দেখলো সেই জায়গার পানি লাল হয়ে যাচ্ছে রক্তে। সে ভয় পেয়ে গেল, এমন ভাবে তো মাছের থেকে রক্ত বের হয় না। সে ক্যাটাটা উপরের দিকে তুলতেই দেখলো তার বাড়ির পাশের যুবক বয়সের এক ছেলে ভেসে উঠেছে। আর সোহাগের পরে লক্ষ্য করলো তার ছেঁড়া ক্যাঁটাটা সেই ছেলের ডান হাতে কাঁধের একটু নিচে বিঁধেছে, আর সেখান থেকেই অনবরত রক্ত বের হচ্ছে। সে এটা দেখে ভয়ে ক্যাঁটাটা ছেড়ে পিছিয়ে গেল কয়েক পা। ছেলেটা ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, সোহাগ ভাই, আমাকে নৌকায় তোলেন। সোহাগ তার কথা শুনে তার দিকে এগিয়ে গিয়ে ছেলেটাকে টেনে নৌকায় তুললো। তারপর সোহাগ ছেলেটাকে বলল, তুই এখানে এসেছিস এত রাতে? আর এত রাতে পানিতে এভাবে নেমে কি করছিলি? ছেলেটা বলল, আমি ডুব দিয়ে মাছ ধরছিলাম আর তুমি এসে ক্যাটাটা বিঁধিয়ে দিলে। তারপরে সোহাগ আস্তে করে ক্যাটাটা বের করলো ছেলেটার হাত থেকে আর নিজের ঘাড়ের গামছা দিয়ে শক্ত করে বেঁধে দিল ছেলেটার হাতের ক্ষতস্থানটা। কিন্তু তখনও ছেলেটার হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। সোহাগ ছেলেটাকে বলল, চল তাড়াতাড়ি গ্রামে যেতে হবে আর তোর হাত ব্যান্ডেজ করতে হবে। ছেলেটা শুধু বলল, চলেন। এরপরে ছেলেটা নৌকার মাথায় গিয়ে সামনের দিকে হয়ে বসে পড়ল, আর সোহাগ নৌকার অপর মাথায় যে বৈঠা হাতে নৌকা চালানো শুরু করে দিল গ্রামের পথে। চাঁদের আলো যেন তখন আরো কিছুটা ম্লান হয়ে গেছে। চারিদিকে বাতাসের আর পানির শব্দ। রাতের নীরবতা জেগে বসেছে তাদের দুজনকে। হ্যারিকেনের আলোয় সামনে ছেলেটাকে দীপ্তমান দেখাচ্ছে। একটু পর পর ঠান্ডা বাতাস বয়ে আসছে যেন কোথা থেকে, আর সেই বাতাসে হ্যারিকেনের গ্লাসের ভেতর দিয়েও আলোটাকে যেন নাচিয়ে দিচ্ছে বারবার। আলোটা যেন নিভু নিভু হতে হতে আবার জ্বলে ওঠে, আর সেই আলোর শিখায় এই জনমানবহীন এলাকায় তারা দুজনেই যেন শুধু আলোকিত হয়ে আছে। এই সময় এসে সোহাগের খুব শান্তি লাগছিল। এতগুলো অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার পরে এমন প্রশান্তিটার দরকার ছিল তার। সে ভাবতে লাগলো একটা পরিচিত ছেলে এখন আছে তার সাথে। এটা মনে হতেই তার মাঝে আবার একটা চিন্তা ঢুকে গেল। তার মাথায় প্রশ্ন চলে আসলো, সে যখন মাছটাকে ক্যাটা দিয়ে মারলো তখন তো কোনো লোককে এসে দেখতে পায়নি আশেপাশে, আর ছেলেটা এই শীতের রাতে এভাবে পানিতে নেমে গ্রাম থেকে এত দূরে এসে মাছই বা ধরতে যাবে কেন? আর তাকে তো এখানে মাছ ধরতে আসার আগে আমি বলেছিলাম আমার সাথে আসতে, তখন আসলো না, বরং আমাকে আরো নিষেধ করে দিল আসতে। আর এখন সে এখানে মাছ ধরতে এসেছে একা একা, আর তার সাথে মাছ ধরার কোনো কিছু দেখলাম না।
সোহাগ আরো খেয়াল করলো এতটা পথ, প্রায় 10 মিনিট সে নৌকা চালিয়ে আসলো, আর ছেলেটা একবারের জন্য তার সাথে কথা বলল না। তাহলে তাহলে কি সেও অন্য জগতের কেউ? সোহাগ আর ভাবতে পারছে না কিছু। তার মনে হচ্ছে সে আবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। এলোমেলো সব চিন্তা যেন তাকে পাগল করে তুলছে। সে সাথে সাথে সেটার দিকে তাকিয়ে ডাক দিতে যাবে, এমন সময় হ্যারিকেনের আলোয় দেখলো ছেলেটা নৌকার মাথায় নেই। সাথে সাথে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার শরীর দিয়ে। কিন্তু তার অবাক হওয়া যেন এখনো বাকি। সে দেখলো সে এতক্ষণ ধরে নৌকা চালিয়ে আবার সেই শ্মশানের কাছেই ফিরে এসেছে। আর সাথে সাথে একটা ক্ষীণ হাসির শব্দ ভেসে আসলো তার কানে। নদীর পাড়ের দিকে তাকিয়ে দেখলো সেই বাচ্চাটা পাড়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। সোহাগ বইটা মাটিতে ঠেকিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ নড়াতে পারল না সে নৌকাটাকে। যেন পানি আঠার মতো নৌকাটাকে আটকে দিয়েছে। চাঁদের আলোয় তখনও স্পষ্ট দেখা যাচ্ছে বাচ্চাটাকে। তার দিকে তাকিয়ে হেসেই চলেছে। সে ভয়ে এই শীতের রাতেও ঘামছে। কি করবে, কোথায় যাবে, কিছু বুঝতে পারছে না। এদিকে বাচ্চারা তখন আস্তে আস্তে পানিতে নেমে যাচ্ছে পাড় থেকে। আর সোহাগ তখনও প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে নৌকা চালাতে, কিন্তু তখনও নৌকা একদম চলছে না। তার চোখের সামনেই বাচ্চাটা পানিতে নামলো। তারপরে মাছের মতো করে মাথা ভাসিয়ে পানিতে সাঁতার দিয়ে এসে সে নৌকাটাকে ধরে ফেললো। বাচ্চাটার মুখে তখন আর সেই হাসিটা নেই। সেই হাসি মাখা মুখে এখন শুধু রাগ। বাচ্চাটা নৌকায় উঠতে যাবে, এমন সময় সোহাগ পানিতে লাফ দিয়ে শ্মশানের দিকে সাঁতার দিল। শ্মশানের পাড়ে সে উঠে সেই ফাঁকা মাঠটার মাঝে দৌড়াতে শুরু করলো। ছোট গাছ, ধানের জমি সব পার হয়ে একভাবে দৌড়াচ্ছে সে। পেছনে তাকিয়ে আর দেখার মতো সাহস নেই তার। এভাবে কত সময় কোন দিকে দৌড়াচ্ছে তার খেয়াল নেই। কিছু সময় পর সে একটা রাস্তায় এসে পৌঁছালো। সে মাটির রাস্তা ধরে লোকালয়ের আশায় দৌড়াচ্ছে। চাঁদের আলো রাস্তার গাছের সারির ফাঁক দিয়ে অল্প অল্প করে রাস্তার ওপর এসে পড়ছে। আলো আধারির একটা পরিবেশ। চারদিকে ভেজা গায়ে তার শরীর ঠান্ডায় কাঁপছে। চারদিকে ঝিঝি পোকার ডাক। তার মনে হচ্ছে তার চোখ যেন এখন বন্ধ হয়ে যাবে। সে আবছা দেখলো একটু দূরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের হাতে আলোর ছটা দেখা যাচ্ছে। সে চিৎকার দিয়ে রাস্তার সেই লোকগুলোকে ডাক দিল, দয়া করে আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। এরপরেই সে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সে খোলা খোলা চোখে দেখল সেই আলোটা এগিয়ে আসছে তার দিকে। তার মনে হচ্ছে সে মারা যাবে। এটাই তার জীবনের শেষ রাত। সে হয়তো আর কোনোদিন দিনের আলো দেখতে পারবে না। দিনের আলোর জন্য যেন তার মন আকুল হয়ে উঠেছে। এরপরে আর কিছু মনে নেই। একটা প্রচন্ড বাতাসে সে জেগে উঠল। শরীরে প্রচুর ব্যথা তার। তার পাশে থাকা লোকগুলোর কথা শুনতে পাচ্ছে সে, কিন্তু তারা ঠিক কি বলছে তা বোঝা যাচ্ছে না। সে খেয়াল করলো সে এক মাঠে ঘাসের ওপরে শুয়ে আছে, আর লোকগুলো তার থেকে একটু দূরে একটা চিতা সাজাচ্ছে। চিতাটা অর্ধেক সাজানো হয়ে গেছে তখন। লোকগুলো হাসাহাসি করে কি যেন বলছে আর চিতা সাজাচ্ছে। সে ওঠার চেষ্টা করতেই দেখলো তার থেকে একটু দূরে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা আছে লাশ। মাথা ঘুরিয়ে চারিদিকে খেয়াল করে দেখলো সে শুয়ে আছে সেই শ্মশানের মাঠের কোনো এক কোণে, আর শ্মশানে চিতা সাজানো হচ্ছে। দুজন লোক এসে তার পাশে লাশটাকে তুলে নিয়ে গেল। তারপরে চিতার উপরে লাশটা রেখে দিল। এরপরে লাশের উপরে আরো কিছু কাঠ দেওয়ার জন্য অপর দুজন লোক কাঠ নিয়ে চিতার পাশে দাঁড়িয়ে আছে। সোহাগ নির্বিকার চিত্তে সব দেখছে, কিন্তু তার চূড়ান্ত ভয়টা এখনো বাকি আছে। এটা সে বুঝতে পারে যখন লোকগুলো লাশের ওপর থাকা সাদা কাপড়টা টান দিয়ে ফেলে দেয়। সে দেখতে পায় চিতার উপরে রাখা সেই লাশটা আর কারো নয়, এটা তার নিজের লাশ। এবার সে ভয়ে একটা আত্মচিৎকার দিয়ে ওঠে আর দিক বিদিক দৌড়াতে শুরু করে দেয়। পেছন থেকে ভেসে আসছে অনেক হাসির শব্দ, কিন্তু তার পেছনে তাকিয়ে দেখার সাহস নেই। একটু সামনে যেতে সে দেখতে পায় তার নৌকা পাড়ে আটকানো। সে এক লাফে নৌকায় উঠে পড়ে। শরীরের সমস্ত শক্তি দিয়ে গ্রামের দিকে নৌকা চালাতে শুরু করে দেয়। ঠিক কতক্ষণ গ্রামের দিকে নৌকা চালিয়েছে সে মনে নেই তার। তার শুধু একটাই চিন্তা, আজ বাঁচতে হবে। চাঁদটা আকাশে তখন আর দেখা যাচ্ছে না। একটা ঘন অন্ধকার ঘিরে ধরেছে তাকে। কোন দিকে নৌকা চালাচ্ছে তা সে নিজেও জানে না। হঠাৎ সামনে একটা আলোর বিন্দু দেখতে পায় সে। সোহাগে চেঁচিয়ে ডাকে সামনে। সে দেখতে পায় আরো কয়েকটি নৌকা এগিয়ে আসছে তার দিকে, আর সবাই তার চেনা গ্রামের লোক। একসাথে মাছ ধরে। তাকে সবাই যখন নৌকায় পায় তখন সোহাগের শরীর ভেজা, গায়ে কাঁপুনি ধরে গেছে, কথা বলার অবস্থায় সে নেই। এরপর সোহাগের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজের বাড়িতে ঘরে শুয়ে আছে। জানালা দিয়ে দিনের রোদ এসে পড়েছে তার শরীরে। সে চোখ খুলে বলল, আমাকে বাইরে নিয়ে চলো। দুইজন তাকে ধরে বাইরে নিয়ে আসলো। চারিদিকে দিনের আলো দেখে যেন প্রাণ ভরে গেল তার। তারপরে সবাই কি হয়েছিল রাতে তা জানতে চাইলে সে সবকিছু বলল। সব শুনে একজন বৃদ্ধ বলল,
এই জায়গায় সেই ছোট বাচ্চাটাকে অনেকেই দেখেছে। তোমার একা সেখানে যাওয়া ঠিক হয়নি। সোহাগের শরীরে তখন কাঁপুনি দিয়ে জ্বর। সোহাগের কদিন পরে পুরোপুরি সুস্থ হয়ে যায়। সে এখনো জীবিত আছে এবং এখনো সেই নদীতে মাছ ধরে। তবে সেই রাতের পর থেকে সোহাগ একা রাতে আর মাছ ধরতে যায় না নদীতে।